নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় মা তারা, জয় মা কালী। বন্ধুরা, আজ 22শে আগস্ট, 5ই ভাদ্র, শুক্রবার। বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যা, যাকে আমরা ভাদ্র অমাবস্যাও বলে থাকি। এই অমাবস্যা আজকের দিন অর্থাৎ শুক্রবার পড়েছে। বন্ধুরা, এই অমাবস্যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয়ে থাকে। যদি কেউ এই অমাবস্যার ব্রত রেখে থাকেন বা এই অমাবস্যার দিন যদি মা কালীর উদ্দেশ্যে পূজা দিতে পারেন, তাহলে সেই ব্যক্তির জীবনে সকল বাধা যেমন দূর হয়, তেমনি সেই ব্যক্তিকে কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তাই এই অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে অনেকখানি ভিন্ন। বন্ধুরা, যদি এই দিন কোনো কারণবশত ব্রত পালন করতে না পারেন, কেবলমাত্র মা তারার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করে এই কৌশিকী অমাবস্যার ব্রতকথা বা মাহাত্ম্যকথাটি একটিবার শ্রবণ করেন, তাহলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন। বন্ধুরা, এই প্রসঙ্গে বলি, এবছর অর্থাৎ 1432 বঙ্গাব্দ 2025 সালে এই কৌশিকী অমাবস্যা তিথি থাকছে 5ই ভাদ্র, ইংরেজির 22শে আগস্ট, শুক্রবার সকাল 11:55 থেকে, যা থাকছে 6ই ভাদ্র, ইংরেজির 23শে আগস্ট, শনিবার সকাল 11:24 পর্যন্ত। অর্থাৎ পূজার মূল সময়কাল 22শে আগস্ট শুক্রবার রাত থেকে 23শে আগস্ট ভোর পর্যন্ত। তাই বন্ধুরা, আজ কৌশিকী অমাবস্যায় মা তারার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন ও শেয়ার করে অন্যকে শোনার সৌভাগ্য করে দিন। শুরু করছি ভাদ্র মাসের অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যার ব্রত কথাটি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় মা তারা, জয় মা কালী। একদা দেবর্ষি নারদ ভ্রমণ করতে করতে যমালয়ে উপস্থিত হলেন। তিনি সেখানকার গাঢ় অন্ধকারে ভয় পেয়ে একসময় দিশেহারা বোধ করতে লাগলেন। তিনি যমলোকে টকবক করে ফুটতে থাকা অস্থি, কেশ, পচা গলা দেহাংশ ও বৈতরণী নদী, তার সঙ্গে সঙ্গে প্রেতদের ওপর নারকীয় উৎপীড়নের দৃশ্য দেখে শিউরে উঠলেন। এই মহাঘোর অন্ধকার ও যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার উদ্দেশ্যে তিনি ব্রহ্মার কাছে গেলেন। নারদ বললেন, হে প্রজাপতি, যমদ্বারে কেন এত অন্ধকার? ঘন ঘটা কি উপায়ে প্রেতগণ এই যন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পারবে? দয়া করে আমায় বলুন। ব্রহ্মা বললেন, একমাত্র আলোক অমাবস্যা ব্রত পালনে মনুষ্যগণ এই চরম যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। এই মহাফলদায়ী ব্রত করলে 7 জন্মের কর্মফল থেকেও লাঘব হতে পারে এবং মৃত্যুর পর প্রেতলোকের এই যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃত রূপে শ্রীহরির চরণে আশ্রয় লাভ করে। আর এই ভাদ্র অমাবস্যা একটানা 6 বছর পালন করতে হয়। ব্রত পালনের জন্য ব্রত পালনকারীকে লক্ষ্মী নারায়ণের পাশে 2টি ঘিয়ের প্রদীপ ও 4টি তেলের প্রদীপ জ্বালাতে হয় এবং সামর্থ্য মতো থাকলে 2 বছর হবিষ্যি ও 1 বছর ফলাহার করে থাকতে হয়। ব্রত পালনের শেষে বৃদ্ধ, ব্রাহ্মণ ও দুস্থ মানুষদের ভোজন করাতে হয় আর যথাযথ ভোজ্য ও দক্ষিণা দান করতে হয়। এই বিশেষ অমাবস্যায় কয়েক মুহূর্তের জন্য স্বর্গ ও নরকের দরজা কিছু সময়ের জন্য খুলে যায়। তাই এই ভাদ্র অমাবস্যা তিথিতে তারা নিশি অমাবস্যা তিথিও বলা হয়। 10 মহাবিদ্যার দেবী হলেন তারা। তিনি মহামায়ার কৌশিকী অর্থাৎ কোষ থেকে উৎপন্ন হয়েছেন বলে তার অপর নাম কৌশিকী দেবী। যে কারণে এই ভাদ্র অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা, কারণ এই দিনেই দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল। ব্রহ্মা দেবর্ষি নারদকে আরো বললেন যে আমার বরে যখন 2 অসুর ভাই শুম্ভ ও নিশুম্ভ নিজেদের কর্তৃত্ব ত্রিভুবনে বিস্তার করতে মত্ত হয়,
স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করলে দেবতারা পরাজিত হন। এরপর দেবরাজ ইন্দ্র ও বাকি দেবতারা দেবাদিদেব মহাদেব ও মহামায়ার শরণাপন্ন হয়ে স্তব গান করতে লাগলেন। তখন শিব শিবানীকে বললেন, হে কালী, তুমি জগৎকে রক্ষা করো। এতদিন মহাদেব পার্বতীকে আড়ালেই কালী বলে ডাকতেন। সকলের সম্মুখে কালী ডাক শুনে পার্বতী খুব রাগ করলেন। ফলস্বরূপ মানস সরোবরের ধারে কঠোর তপস্যায় বসলেন তিনি। তপস্যার শেষে মানস সরোবরে স্নান করে দেহের সকল কালো কোষ ত্যাগ করলেন, আর ত্যায্য কোষ থেকে উজ্জ্বল জ্যোতি রূপ নিয়ে জন্ম নিল উজ্জ্বল কৃষ্ণবর্ণা অপরূপ সুন্দরী নারীর সৃষ্টি হলো, যিনি কৌশিকা নামে পরিচিত। আর ভাদ্র মাসের অমাবস্যা তিথি অর্থাৎ তার জন্মের দিনই দেবী দেবতাদের আহ্বানে শুম্ভ ও নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। এইভাবে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় ঘটিয়েছিলেন। এই ঘটনার নেপথ্যে ছিল নিয়তির কৌশল। ব্রহ্মা নারদ মুনিকে বললেন, আমি বর দিয়েছিলাম যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, শুধুমাত্র কোনো অজনী সম্ভূত নারী অর্থাৎ এমন নারী যিনি কোনো মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি, তাদের বধ করতে পারবে। আর এই জন্যই দেবী কৌশিকীর জন্ম, কারণ দেবী পার্বতীও দেবী মেনকার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন। বলা হয়ে থাকে, পূর্বজন্মে সতী যখন দক্ষযজ্ঞ স্থলে আত্মাহুতি দেন তখন তার গায়ের রং কালো বর্ণের হয়ে যায়, আর তখন মহাদেব তাকে কালী বলে ডাকতেন। আর যখন তিনি কৃষ্ণ কোষ ত্যাগ করে উজ্জ্বল বর্ণ ধারণ করেন তার নাম হয় গৌরী, আর তা কৌশিকী অমাবস্যার দিনই সম্পূর্ণ হয়। তাই এই দিন ব্রত পালন করলে ব্রতকারীর জীবনে মা তারার আশীর্বাদে সকল বাধা দূর হয়ে যায় এবং যমলোকের সকল যন্ত্রণা থেকে রেহাই পায়। আশা করি আজকের ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর মায়ের আশীর্বাদ লাভে ব্রত কথাটি শোনার পর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করবেন। জয় মা তারা, জয় মা।